একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন, এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতেই আছো। জেনারেল ওয়াকার গত 16 বছরে এনএসআই, ডিজিএফআই, সিআইডি, ডিবি দিয়ে কোন শান্তির বিরাটের কথা সে বলছে? গুম সেটা শান্তি? খুন সেটা শান্তি? বাংলাদেশ থেকে মানুষকে গুম করে ভারতে পাচার এটা শান্তি? জেনারেল ওয়াকার যদি বলে এগুলো শান্তি, যে ইবলিস স্বয়ং পৃথিবীতে এসে বলছে আমি শান্তি নিয়ে আসবো। আজকে পিনাকি যে আবার বোমা ফাটালেন, পিনাকি ভট্টাচার্যের এই বোমাই তো এবার তছনছ হয়ে যাবে বাংলাদেশে। বাংলাদেশের রাজনীতিতে এরকম নতুন কথা নয়, পিনাকি বারবারই কিন্তু এরকম কথা বলছে, কিন্তু আজকে কঠোর এবং শক্তভাবে কঠিনভাবে যে কথাটা বললেন যে প্রফেসর ইউনূস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট, তারে কেনা যাবে না, তার ভয় দেখানো যাবে না, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে না, সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না। এই প্রফেসর ইউনূসের শক্তি, আর সেই জন্য এই প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে, ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য। এটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতেছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সে বলছে ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি যতগুলো ইন্টেলিজেন্স ইউনিট আছে, ইনভেস্টিগেট যারা করে, যারা তদন্ত করে, তাদের কথা বলেছে। তাদের বহু ভালো কাজ করেছে বিধায় দেশে শান্তি বিরাজ করছিল। নাম্বার ওয়ান, এটার জবাব জেনারেল ওয়াকার গত 16 বছরে এনএসআই, ডিজিএফআই, সিআইডি, ডিবি দিয়ে কোন শান্তির বিরাজের কথা সে বলছে? এক, কোন শান্তি বিরাজের কথা বলছে? গুম সেটা শান্তি? খুন সেটা শান্তি? বাংলাদেশ থেকে মানুষকে গুম করে ভারতে পাচার এটা শান্তি? যদি ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি তাদের কর্মকাণ্ডকে যেভাবে বলেছে যে শান্তি বিরাজ করছিল, জেনারেল ওয়াকার যদি বলে এগুলো শান্তি, দেন আপনাদের চিন্তা করতে হবে যে ইবলিস স্বয়ং পৃথিবীতে এসে বলছে আমি শান্তি নিয়ে আসবো। এখন আরো একটা কথা, আমি কথাটাকে রাগে না নিয়ে আমি সিম্পল ওয়েতে যদি বলি, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি এরা বাংলাদেশের 4-5টা ক্লান্ডস্টাইন এজেন্সি, এবং তারা বাংলাদেশের সভারেন্টির জন্য তাদের কাজ করার কথা, বাংলাদেশের সভারেন্টির জন্য, ল অ্যান্ড অর্ডারকে আপহোল্ড করে রাখার জন্য, জুডিশিয়ারিকে সাপোর্ট করার জন্য এদের সবার দায়িত্ব একত্রে পালন করা, দেশপ্রেম দিয়ে পালন করা, সাংবিধানিক ভাবে পালন করা। পাশাপাশি তাদের উপরে মহান দায়িত্ব দেশের 17 থেকে 20 কোটি মানুষকে একত্র করে তাদেরকে যোগ্য বসবাস উপযুক্ত একটা পরিস্থিতি তৈরি করে দেয়া। ওয়াকার, আমার ধারণা আপনি নিজে পাশা বাঁচানোর জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ভারতীয় ওয়েলফেয়ার বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য আপনি কিছু কাজ করাচ্ছেন। সেটা কি? আপনি একটা জায়গায় দাঁড়িয়ে, খাঁটি বাংলা একটা কথা আছে, খেলার আম খেলে যা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, বেশ্যা লীগ, ওলামা লীগ, হারামজাদা লীগ, এদেরকে আপনার ছত্রছায়ায়, আপনার ডিরেকশনে ডিজিএফআই, ডিবি, এনএসআই তারা তাদের দিকে ব্ল্যাঙ্ক আই এবং কানটাকে ঠসা করে রেখেছে, তাদেরকে তৎপর রেখেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে তৎপর রেখেছে। খুব সুকৌশলে আপনি বিএনপির কিছু লোকজনদের সাথে একত্র হয়েছেন এবং বিএনপিকে পরবর্তীতে ক্ষমতায় আনা হবে ভারতের প্ররোচনায়, তাদেরকে দিয়ে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আপনি মিথ্যা কথাটাকে সত্য হিসাবে প্রকাশ না করে আপনি আপনার মতামত দিয়েছেন। এবার আমার মতামত শুনুন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অবনতি হয়েছে। হাসিনা মাকি দেশ ছাড়ার আগে বা পরে বিভিন্ন সময় বলেছে দেশের আমি প্রধানমন্ত্রী না থাকলে দেশে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। তার এই কথাটাকে সত্যি বানানোর জন্য আপনি আওয়ামী লীগ অপরাধ করছে, তাদেরকে আপনি প্রোটেক্ট করছেন। এখন অনেকে আমাকে বলবে যে ভাই, জেনারেল ওয়াকার কিভাবে এই অপরাধীদেরকে, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এদেরকে প্রোটেক্ট করছে? একটা ভাবে করছে, শেখ পরিবারের একটা লোককেও তিনি গ্রেফতার করান নাই। আওয়ামী লীগের যেসব লোকজনগুলো ক্যাডার, যারা গুলিগালাজ করে, খুন করে, লগি বৈঠা দিয়ে মানুষ মারে, তাদের কাউকে, এমন উল্লেখযোগ্য কাউকে জেনারেল ওয়াকার গ্রেফতার করান নাই। এবং যারা ক্যালকাটায় গিয়ে বাংলাদেশে এই মুহূর্তে
অপরাধ তৎপরতা বাড়িয়ে দেশে কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি করেছে, তারা এখন ক্যালকাটায়, এবং তাদেরকে সুযোগ দিচ্ছে বর্ডারে আর আসা যাওয়া করার জন্য। ক্যালকাটা থেকে বানরমুখ কামাল এবং ঢাকা টোকাই সন্ত্রাসী নুরুন নবী চৌধুরী শাওন, এদেরকে দিয়ে সাগর, বহু ছাত্রলীগের গুন্ডা পান্ডা সাদ্দাম, এদেরকে দিয়ে দেশের অভ্যন্তরে যত অপতৎপরতা, প্রত্যেকটা লোকের সাথে ওয়াকারের স্ত্রী গোপন যোগাযোগ আছে, ওয়াকারের স্ত্রী একত্র হয়ে তারা এই কাজগুলো করায়। এবং বিএনপিকে এই বলে আশ্বস্ত করা হয়েছে, নির্বাচন দিলে আপনারা ক্ষমতায় আসবেন, আওয়ামী লীগের জায়গায় আপনারা বসবেন। তো এখন আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হয়ে দেশে যদি সন্ত্রাসবাদ কায়েম করে, তাইলে ইউনূস সাহেব ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। অনেকে বলবেন এখানে বিএনপি যোগ হবে কেন? একটা কারণে যোগ হবে। বিএনপির বিশ্বাসঘাতক মহাসচিব মির্জাফর, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, মির্জা আব্বাসের বউ আমির খসরু মাহমুদ, ইকবাল হাসান টুকু, তারপরে আমানুল্লাহ, আব্দুল্লাহ আল মিন্টু, তাবিত আউয়াল, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, এরা একত্র হয়ে যারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছে, কেউ বলেছে এটা করা যাবে, এটা করে না, তারা ইউনূসের উপরে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অত্যন্ত খাপা হয়ে গেছে। যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আপনারা যে যা বলছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা কে কি বলছেন। দর্শকবৃন্দ একটু খেয়াল করে দেখবেন, যেদিন ডক্টর ইউনূস এই কথা বলছে, বিএনপির চেহারা মুখ লাল হয়ে গেছে। তারা শপথ দিয়েছে, ও মাই গড, ইউনূস সাহেব যদি এখন এগুলো অনলাইনে দিয়ে দেয় আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। সাথে সাথে আওয়ামী জঙ্গি এবং বিএনপির ক্যাডার একত্র হয়ে গেছে, একত্র হয়ে এখন দেশে অপরাধকে এমন ভাবে বাড়িয়ে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাধ্য হন নির্বাচন দিয়ে পালিয়ে যেতে অথবা দেশ ছাড়তে। এই যে জাতীয় নাগরিক পার্টি, এরা কি করতে পারবে? এদের কতখানি ক্ষমতা? হ্যাঁ, এরা তো অনেক কথাই বলছে আজকের মঞ্চে দাঁড়ায়। সবচেয়ে বড় কথা যেটা, স্বৈরা শাসকের ফ্যাসিস্ট সরকারের বিচার চায় তারা, বিচার হইতেই হবে। এখন ফ্যাসিস্ট সরকারের বিচার চাইতে গেলে তো অনেকগুলো ব্যাপার জড়িত। ওনার বিচার কি শুধু জুলাই আগস্টের হত্যাকাণ্ড না, আরো তো বিচারের সাথে জড়িত আছে, যেমন বিডিআর, যেমন শাপলা চত্বরের গণহত্যা, এগুলো জড়িত না? সবগুলা বিচার চাই কি না এরকম কোনো ভেঙে ভেঙে কিছু বলে নাই, কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিচার চায়। এই বিচারটা কে করবে? ওনারা? ওনাদের করার কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। ওনারা যদি ক্ষমতায় আসে তখন করতে পারবে, কিন্তু ক্ষমতা না যে কিভাবে চাইতে পারে? তবে হ্যাঁ, নির্বাচনের আগে, ক্ষমতা যাওয়ার আগেও সাপোর্ট দিতে পারে। বর্তমান সরকারের পিছনে যদি থাকে, তারা যদি দাবি তুলতে পারে যে আপনাদেরকে তো আমরাই বসাইছি এই যে সরকারে, তো আমাদের দাবি বিচার করেন, বিচার শুরু করেন, বিচার কইরা তারপরে নির্বাচন দেন, একটা দাবি তুলতে পারে। আর জনগণের সাথে চাওয়া পাওয়ার যদি মিল হয় এই জাতীয় নাগরিক পার্টির, তাহলে তো ভাই মিডিয়ার মাধ্যমে আমরা জানতেই পারবো না মানুষ কি চাচ্ছে। মানুষের চাওয়া পাওয়া তো সাংবাদিক ভাইরা তুলেই ধরবে। এখন দেখার সময়, নির্বাচন আসার আগ পর্যন্ত, যে বর্তমান এই যে ছাত্র সমাজ তারা যে নতুন দল করলো, তারা কি সরকারের কাছ থেকে বিচারটা আদায় করতে পারে কিনা, এক নম্বর ব্যাপার। দুই নম্বর আরেকটা ব্যাপার, এখানে একটা দ্বন্দ্ব হবে ভীষণ ভাবে, এবং আমার মনে হয় এটার মাধ্যমে প্রমাণ হবে শক্তি পরীক্ষা। হ্যাঁ, শক্তি পরীক্ষা। শক্তি বলতে যে মারামারি না, জনমতের শক্তি পরীক্ষা। সেটা এরা কিন্তু চাইবে, মানে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি চাইবে স্থানীয় নির্বাচন আগে হোক, হ্যাঁ, ছাত্র সংসদের নির্বাচন আগে হোক, এইসব ডোমেস্টিক নির্বাচন যা আছে সব আগে করতে চাইবে। কিন্তু চায় না কে? চায় না কিন্তু আমাদের বিএনপি। হ্যাঁ, ওনারা তো চায় না, ওনারা বিচারও চায় না, কিন্তু ওনারা নির্বাচন চাইছে, এবং স্থানীয় সরকার নির্বাচন এটা ওনারা চায় না, ওনারা চায় জাতীয় নির্বাচন। কিন্তু ইনাদের তো চাওয়া ছিল, এতদিন আমরা যেটা শুনে আসছি, স্থানীয় নির্বাচন। এখন সরকারের কাছ থেকে যদি ওনারা আদায় করতে পারে, ওই যে একই কথা আবার বলতে হবে তাদেরকে, যে আমরাই তো আপনাদেরকে সরকারে বসাইছি, আমাদের চাওয়া আগে স্থানীয় নির্বাচন, হ্যাঁ, ডোমেস্টিক নির্বাচনগুলো আগে হয়ে যাক, তারপর ইন্টারন্যাশনাল খেলা হবে, তাই না? যদি এই দাবি আদায় করতে পারে তখন বোঝা যাবে হ্যাঁ তাদের ক্ষমতা আছে। কিন্তু যদি না পারে, বিএনপির চাওয়া অনুযায়ী, আওয়ামী লীগের চাওয়া অনুযায়ী, বা আমাদের প্রতিবেশী চাওয়া অনুযায়ী, ওই যে ওনাদের সেনা প্রধান বলছে না নির্বাচন চাই, এখন বিএনপির চাওয়া যদি আগে চলে আসে জাতীয় নির্বাচন, জাতীয় নাগরিক পার্টি হাইরা গেল, কিন্তু হ্যাঁ এখানে হাইরা যাবে, কিন্তু এটা মাথায় রাখেন, এখানে হাইরা যাবে। বিচারটা প্রক্রিয়াধীন, এটা নিয়ে আমি কথা বলবো না, এই বিচার চলমান থাকবে,
যেই আসুক ক্ষমতায় তাকেই বিচার করতে হবে, কারণ বিচার চলে গেছে জাতিসংঘের হাতে এবং আইন আদালতের ব্যাপার, আইনের ব্যাপার, আইনি প্রক্রিয়ার মধ্যে চলে গেছে, ওইটা কেউ থামাইতে পারবে না। আর আইনের উপর যদি কারো হস্তক্ষেপ যায়, হ্যাঁ আমরা তো বুঝতে পারবো জনগণ সেটা মাইনা নিবে না। অতীতের অভিজ্ঞতা, গত 15 বছরের অভিজ্ঞতায় আমরা অনেক কিছু শিখে গেছি, বুঝে গেছি, আমরা কিন্তু ছাড় দিব না। আর জাতীয় নাগরিক কমিটি যদি ছাড় না দেয় যে না আমরা আগে স্থানীয় নির্বাচন করব, সেটা যদি আদায় করতে পারে, তাইলে ভাই খেলাটা জমা যাবে। হ্যাঁ, খেলাটা জমা যাবে। আর যদি আদায় না কইরা জাতীয় নির্বাচনে চলে যায়, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে এই নতুন দল কি করবে না করবে, সময় বইলা দিবে। তবে আমি আশাবাদী। কেন আশাবাদী? যে ওনাদের কথা পরিষ্কার, এই দেশে কোনো ঘুষ চলবে না, এই দেশে কোনো দাবিদারি চলবে না, পুলিশ প্রশাসন স্বাধীনভাবে চলবে, কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক হবে না, এবং সবাইকে সাবধান করছে, সবাই কথা বলছে। মূল কথা সুশাসনের কথা বলছে। কারণ সুশাসনের কথা তো সবাই বলে, কিন্তু সুশাসন আমরা পাইনি। কিন্তু এত বছর আমরা স্বাধীনতা পাইছি, কিন্তু মুখ খুলে কথা বলতে পারি নাই। গত 6-7 মাস প্রাণ খুলে কথা বলে নিলাম, এই কথা বলা বন্ধ হয়ে যেতে পারে ভবিষ্যতে। কিন্তু আমার বিশ্বাস নতুন কোন দল যদি আসে বাংলাদেশে, কণ্ঠরোধ করবে না, কোনোদিন করবে না। কারণ কি জানেন, তাদের কণ্ঠরোধ করতে যাইয়াই তো এই বিপ্লব হয়েছে। তারা তো জানে কণ্ঠরোধ করে কারা, যারা স্বৈরাচার তারাই কণ্ঠরোধ করে। আর নতুন দলকে যদি আমরা বাধাগ্রস্ত করি, ওইটাও হবে কিন্তু একটা স্বৈরাচারী আচরণ। এটা পুরনো সিনিয়র দল যারা আছেন তারা মাথায় রাখবেন, এই নতুন দলকে বাধাগ্রস্ত করা যাবে না। 4 ঘন্টার এই লম্বা সময়ে অনেকেই বক্তৃতা দিছে, অনেকেই ভাষণ দিছে, কিন্তু সবাই এন্ডে কিন্তু ইনকলাব জিন্দাবাদ বলছে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ কিসের ইঙ্গিত করে এটা বুঝা নিয়েন ভাই, বুঝা নিয়েন। সারা জীবন ভাই এরে ভোট দেবো নাইলে এরে ভোট দেবো, এরে ভোট দেবো নাইলে এরে ভোট দেবো, ডাইনে নাইলে বায়ে, বায়ে নাইলে ডাইনে। আর তো কোনো উপায় ছিল না, আমাদের কোনো চয়েস ছিল না। একটা চয়েস সামনে আসছে, সামনে 5-6 মাস সময় আছে, আমরা সবাই লক্ষ্য করব তাদেরকে সাপোর্ট দিব। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।